শীতের শহরে শুরু হয়েছে ৩ দিনের পিঠা উৎসব। বাহারি পিঠার স্বাদ নিতে ছুটছেন দর্শনার্থীরা। তরুণ উদ্যোক্তারাও পিঠার পসরা সাজিয়েছেন নান্দনিকভাবে। গ্রাম বাংলার পালা পার্বণে পিঠাপুলির আয়োজন হতো, তা এখন সময়ের সাথে হারিয়ে যেতে বসেছে। এবারের আয়োজনে খুশি পঞ্চগড়ের উদ্যোক্তা ও স্থানীয়রা। শীতের বিকেল, স্টেডিয়ামের মাঠ জুড়ে গ্রাম বাংলার পিঠাপুলির গন্ধ, বাহারি রং আর হরেক রকম পিঠার স্বাদ নিতে ছুটছেন দর্শনার্থীরা। ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে তরুণ উদ্যোক্তাদের। চারপাশে এমন উৎসবের আমেজ চলছে শীতের জেলা পঞ্চগড়ে। ২০টি স্টলে সাজানো হয়েছে পিঠার পসরা। নাম ও দাম লিখে দেয়া আছে প্রতিটি পিঠার। ব্যস্ততায় যাদের পিঠা তৈরি করে খাওয়ার সুযোগ হয় না, তারা পরিবার নিয়ে ছুটে এসেছেন পিঠা খেতে। শিশু কিশোররা সুযোগ পাচ্ছে গ্রামীণ পিঠাপুলির সঙ্গে পরিচিত হওয়ার। একসাথে এত স্টল এবং এত সুন্দর একটি আয়োজন দেখার আসলে সুযোগ আমার কখনো এর আগে হয়ে ওঠেনি। তো প্রথমবার এরকম একটি আয়োজন দেখে আসলে আমার খুবই ভালো লাগছে। যে ঐতিহ্য এগুলো ভুলেই যাচ্ছি, তো আমার বাচ্চাকে নিয়ে আসলাম এই মেলায় দেখানোর জন্য বিভিন্ন আমাদের যে আদি যুগের পিঠা। এগুলো আসলে ব্যস্ততার কারণে তো আমরা বাসায় তেমন তৈরি করতে পারি না, আমাদের বাচ্চারাও চেনে না। তো নিয়ে আসলাম যে ঘুরি দেখি, যে বাচ্চাকেও পরিচিত করাচ্ছি। গ্রামের পালা পার্বণে যে পিঠাপুলির আয়োজন হতো, তা এখন হারাতে বসেছে। তাই শেকড় ভুলে ফাস্ট ফুডে আসক্ত হচ্ছে অনেকেই। পিঠা উৎসবে অংশ নিতে পেরে দর্শনার্থীদের পাশাপাশি খুশি তরুণ উদ্যোক্তারাও। শেকড়ের স্বাদে আমাদের যে পিঠাগুলো খেয়ে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে বাঙালিয়ানার যে মূল স্বাদ, আমাদের যে পিঠার মধ্যে আমাদের সংস্কৃতির নিজস্ব একটা স্বাদ রয়েছে, সেটাকে তুলে ধরতে আমাদের অনেকগুলো আইটেম বিক্রি হয়ে গেছে আর কিছু সংখ্যক আছে। তো আমাদের অনুভূতি অনেক সুন্দর। ইলিশ মাছের পেটে আমি একটা সন্দেশ তৈরি করেছি। আমাদের জাতীয় মাছ ইলিশ, এই ব্র্যান্ডটাকে কাজে লাগিয়ে আমরা আরো কিভাবে বেটার কিছু করতে পারি, ঠিক এইভাবে আমি আমার স্কুলটাকে সাজিয়েছি। পঞ্চগড়ের আমাদের বিখ্যাত যেটা পিঠা, পুরো বাংলাদেশেই যেটা আমাদের খুব পরিচিত সুপরিচিত পিঠা, সেটা হলো টোপা পিঠা। সেটা আমরা গুড়ের টোপা পিঠাটা এখানে আমরা রেখেছি এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সবাই খেয়েছে এবং খুব ভালো বলেছে এবং প্রশংসা করেছে। তরুণ প্রজন্মকে গ্রামীণ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন প্রতি বছর করার পরিকল্পনা রয়েছে বলে জানান জেলা প্রশাসক। এবং এই শীতকালে আমাদের এই গ্রামীণ জনপদের মানুষ পিঠাটাকে আমরা বিশেষভাবে আমরা উপভোগ করি। তো আমাদের ছেলে মেয়েদের মাঝে, আমাদের নতুন প্রজন্মের মাঝে আমাদের যে বিভিন্ন ধরনের পিঠা আছে, সেই পিঠাগুলোকে তুলে ধরা, তারা যেন একই সাথে বিভিন্ন ধরনের পিঠা সম্পর্কে তারা ধারণা লাভ করতে পারে, তারা একই সাথে এখানে তারা খেতে পারবে। এবং আমাদের তরুণ প্রজন্ম যারা উদ্যোক্তা যারা আছেন, তাদেরকে প্রমোট করা একটা আমাদের উদ্দেশ্য। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পঞ্চগড় স্টেডিয়ামে ৩ দিনের পিঠা উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন। পিঠাপুলির এমন আয়োজনের ধারাবাহিকতা রক্ষার দাবি স্থানীয়দের। পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ লুৎফুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট মাজহারুল আলম, কালের কণ্ঠ।